আবারও এক জনপ্রিয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমালোচনার করাঘাত থেকে বাঁচতে সাকিব আল হাসানের পর তুরুপের তাস বানানো হলো সাব্বির রহমানকে। অদম্য বাংলাদেশ টি-20 কাপে তাকে ডাকা হলো ফাইনাল ম্যাচে। দুর্বার একাদশের জার্সি গায়ে খেলবেন তিনি। অনেক জলঘোলা করেই শেষটাতে তাকে নেওয়া হলো। তাই তো প্রশ্ন আসে, এই ডাকটা কি আগে দেওয়া যেত না? বিশ্বকাপে না যাওয়ায় অবসর সময়ে হঠাৎ ছোট পরিসরে এই অদম্য টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। 3 দলে ভাগ করে 5 দিনের টি-20 টুর্নামেন্ট আয়োজন করা হয়। ধূমকেতু, দুর্বার আর দুরন্ত এই 3 দলে 13 জন করে সর্বমোট 39 জন ক্রিকেটার খেলার সুযোগ পান। তবে অবাক করা ব্যাপার, এই 39 জনের মধ্যে ঠাঁই হয়নি সাব্বিরের। সদ্য শেষ হওয়া বিপিএল খেলেছেন। জাতীয় দলের বিবেচনায় নেই ঠিকই, নেই আগের মতো জৌলুসও। তবে হুট করে আয়োজিত হওয়া ঘরোয়া একটা টুর্নামেন্টে 39 জন ক্রিকেটারের মধ্যে তার নাম থাকবে না, সেটা মেনে নেওয়া কষ্টসাধ্যই বটে। শুরুতে কোনো দলের সুযোগ না পেয়ে সাব্বির আক্ষেপ প্রকাশ করেছিলেন। যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ ছুড়েছিলেন। তবে শেষমেশ তিনি সুযোগটা পেলেন, আর সেটা একেবারে ফাইনাল ম্যাচে এসে। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে রান করেছেন 134, গড় ছিল 22.33 এবং স্ট্রাইক রেট 135.35। একজন ফিনিশারের জন্য এই সংখ্যাগুলো খুব আহামরি না হলেও একেবারে ফেলনা বলার সুযোগও নেই। সুযোগ চাইলে তাকে আগেই দেওয়া যেত। হঠাৎ ফাইনাল ম্যাচের আগে বিসিবির সাব্বিরের কথা মনে হলো কেন? নাকি সাব্বির বিসিবির কাছে সেই শাকের মতো, যা দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করা যায়? দিন যায় ক্ষণ যায়, বিসিবির একটা অদ্ভুত নাটক সামনে আসে। ব্যর্থতার ঠিকরে বের হতে চায় মিরপুরের 4 দেয়ালের রুম থেকে। সমালোচনা যখন জেকে বসে বিসিবির উপর, তখনই আসে মোক্ষম চাল। একজনকে ব্যবহার করা হয় গুটি হিসেবে। কিছুদিন আগে যেমন সাকিবকে নিয়ে দেওয়া হয়েছিল চাল, আর এবার ঢাল হিসেবে ব্যবহার করা হলো সাব্বিরকে। প্রত্যহ কাব্য, খেলা 71।